রংপুর অঞ্চলের রাজনীতিতে স্পষ্ট পরিবর্তনের ইঙ্গিত। দীর্ঘদিন জাতীয় পার্টির একচ্ছত্র আধিপত্যের মাঠে ভাগ বসাতে মরিয়া বিএনপি ও জামায়াত ইসলামী। সাংগঠনিক তৎপরতা ও ভোটের সমীকরণে বদলে যেতে পারে পুরো বিভাগের রাজনৈতিক মানচিত্র। তবে জাতীয় পার্টির দাবি, সুষ্ঠু নির্বাচন হলে এবার উদ্ধার হবে হারানো আসনগুলো। রংপুর থেকে মাহমুদ রাফিনের প্রতিবেদন। কয়েক দশক ধরেই জাতীয় পার্টির দুর্গ হিসেবে পরিচিত রংপুর। সংসদ নির্বাচন ঘিরে উত্তরের এই জেলার ৬টি আসনে জমে উঠেছে ভোটের লড়াই। লাঙ্গলের একচ্ছত্র আধিপত্যের জেলাটিতে দলটির অবস্থান এখন নড়বড়ে। ইতিহাসের বাকবদল এবং দেবর ভাবির দ্বন্দ্বে বিভক্তি চরমে। এবারের নির্বাচনে এই সুযোগ কাজে লাগাতে চায় বিএনপি জামায়াত। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ তৈরি হবে। সেখানে যদি রংপুরে যদি তারেক রহমানের প্রতিনিধি না থাকে, না তৈরি হয়, না এগিয়ে যায়, নির্বাচিত না হয়, তাহলে রংপুর আবার উন্নয়নের থেকে পিছিয়ে যাবে। মানুষ জামাত ইসলামীর দিকেই ঝুঁকছে বেশি। তো আমরা প্রত্যাশা করছি যে এখানে দলমত নির্বিশেষে পরিবর্তিত পরিস্থিতিতে মানুষ জামাতকেই বেছে নেবে। আমি জাতীয় পার্টিকে কোনো ফ্যাক্টর মনে করি না। রংপুর এই সদর আসনে বেশ করে মানুষের আবেগকে মিথ্যাচার করে ব্যবহার করেছে। তারা বলছে আমার দেশের সেবা কয়া আমার কোনো কামে করে নাই, দেশের সেবা হয়ে দেশের কোনো কাজ করে নাই, এবং পাশাপাশি তারা রংপুরের এই বৈষম্য অবহেলার জন্য মূলত দায়ী। গেল 2 দশকে জাতীয় ও স্থানীয় নির্বাচনের ফলাফলে দেখা যায় রংপুর বিভাগের সব কয়টি আসনে জামায়াত বিএনপির সমর্থক আগের তুলনায় বেড়েছে। পরিসংখ্যান বলছে প্রতিষ্ঠার পর 1991 সালের নির্বাচনে রংপুর অঞ্চলে 17টি আসন পায় লাঙ্গল প্রতীক। আর সবশেষ 2024 সালের সংসদ নির্বাচনে সে সংখ্যা কমে দাঁড়ায় 3টিতে। জোট মহাজোটের রাজনীতিতে সময়ের সঙ্গে সঙ্গে জাতীয় পার্টির আসনগুলো দখলে নেয় আওয়ামী লীগ। তবে আওয়ামী লীগের পতনের পর দোসর তকমা নিয়ে রাজনৈতিক চাপে পড়েছে জাপা। হুসাইন মোহাম্মদ এরশাদের মৃত্যুর পর দলটির কোনো গ্রহণযোগ্য নেতৃত্ব গড়ে ওঠেনি। প্রার্থীরা বলছেন জাতীয় পার্টির প্রতি ভোটারদের আগের সেই আবেগ নেই। নতুন প্রজন্মের ভোটারদের জন্য নেই দলটির স্পষ্ট বার্তা। বিএনপি একটি জনবান্ধব দল। বিশেষ করে তিস্তা ঘিরে বিএনপির যে ভূমিকা, যে আন্দোলনের ভূমিকা রেখেছে, সে কারণে সাধারণ মানুষ বিএনপির উপর আস্থা রাখছে। আমরা আশা করি সামনের নির্বাচনে আমরা বিপুল ভোটে এই আসনগুলোতে জয়লাভ করতে পারব। যারা ভারতের কাছে নিজেদেরকে বর্গা দিয়েছেন, দাসখত দিয়েছেন, সেই জাতীয় পার্টি বাংলাদেশের গণতন্ত্রের জন্য হুমকি। জাতীয় পার্টি এই যে তাদেরকে ইলেকশনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই বাংলাদেশের গণতান্ত্রিক মূল্যবোধের সঙ্গে সাযুজ্যপূর্ণ নয়। তবে হারানো আসন উদ্ধারে আশাবাদী জাতীয় পার্টি। সুষ্ঠু নির্বাচন হলে 1991 সালের ফলাফলের পুনরাবৃত্তি হবে। আমাদের এখনও প্রায় সারা দেশে 230 জনের মতো 200 জনের মতো প্রার্থী আছে, এবং এই 200 প্রার্থী যদি শেষ পর্যন্ত ভোটের মাঠে শক্তিশালীভাবে থাকে এবং লেভেল প্লেইং ফিল্ড থাকে, আমার বিশ্বাস জাতীয় পার্টি 91-এর ফলের পুনরাবৃত্তি ঘটবে এবং সার্বিক ভোট তার থেকে বেশি হতে পারে। বিভিন্নভাবে আওয়ামী লীগেরা জোর করে আমাদের হারিয়ে দেওয়া হয়েছিল, বিভিন্নভাবে আমাদের লোককে ঠেলে দেওয়া হয়েছিল, নানান অত্যাচার অনাচার করা হয়েছিল। সেখান থেকে কিন্তু আমাদের লোকরা এখন মাথা মুখ ফুরিয়ে নিয়েছে এবং আমাদের লোকরা আবার দাঁড়িয়েছে, এবং একটা সত্যিকারের রাজনীতি, যেটা জনমুখী রাজনীতি, জনগণের পক্ষের রাজনীতি, যে রাজনীতি জনগণ পছন্দ করছে এবং বুঝতে পারছেন, সেই রাজনীতির দিকে আমরা আছি। আমাদের সমর্থকরা এবং আমাদের নেতাকর্মীরা সেই কারণে অনেক বেশি উজ্জীবিত। সব মিলিয়ে রংপুর বিভাগের রাজনীতি এখন এক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে। জাতীয় পার্টি হারানো অবস্থান ফিরে পাবে নাকি বিএনপি জামায়াতের উত্থানে বদলে যাবে হিসাব নিকাশ, সে উত্তর জানতে অপেক্ষা 12 ফেব্রুয়ারি পর্যন্ত। মাহমুদ রাফিন, স্টার নিউজ, রংপুর।